কেন বারবার ডিস্টার্ব করছো? বললাম তো খাবো না। আমি কিন্তু তোমাকে খাওয়াতে আসিনি। হ্যাঁ, আমি এসেছিলাম তোমার আরো কিছু সুন্দর ছবি তোলার অনুমতি নিতে। তুমি? ইয়েস, ফটো সাংবাদিক আকাশ, এট ইউর সার্ভিস ম্যাডাম। তুমি তুমি সত্যি আমার ছবি তুলতে এসেছো? এটাই তো আমার কাজ। অ্যাকচুয়ালি ভাবছিলাম যদি তোমার কিছু সুন্দর সুন্দর ছবি দিয়ে একটা ক্যালেন্ডার বের করা যেত তাহলে ভালো চলতো। তুমি আমার ভাইয়ের উপর রাগ করোনি তো? না তো। জানো, যখন মনে হয়েছে আমার জন্য, আমার জিদের কারণে ভাইয়া তোমার চোখে ছোট হয়ে গেছে, তার উঁচু মাথাটা নিচু হয়ে গেছে, তখন থেকে আমি কষ্ট পাচ্ছি। আমার উপর আমি রাগ করেছি। ভুল করেছো। তোমার ভাইয়া সত্যিকার অর্থে একজন ভাই। বোনের জন্য আমি যা করতাম উনিও তাই করেছেন। আমার চোখে উনি খুব বড় মনের মানুষ। সত্যি বলছো? তোমার কি ধারণা আমি মিথ্যে বলছি? তাহলে চলো। কোথায়? কেন? তুমি না বললে ছবি তুলবে? হাসছো যে? আরে না খেয়ে খেয়ে তোমার চেহারা কি হয়েছে দেখেছো? মুখটা কেমন শুকিয়ে ফ্যাকাশে হয়ে গেছে। ভেরি ব্যাড। এই চেহারায় কি ছবি তোলা যায়? তাছাড়া ছবি তোলার জন্য ভালো ভালো লোকেশনে যেতে হবে। আমার তো মনে হয় না তুমি এখন সেভাবে হাঁটা চলাও করতে পারবে। অবশ্যই পারবো। বৃষ্টি, 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 দেখলে তো তুমি এতটাই দুর্বল যে উঠে দাঁড়াতেই পারছো না। ছবি তোলা তো পরের কথা। বসো বসো। না, মাথাটা ঘুরে গেছে। আপনি নিশ্চয়ই ভাবি? এখনো হয়নি। হওয়া উচিত ছিল। আপনার মতো একজন ভাবি থাকলে বৃষ্টি এমন না খেয়ে থাকতো না, আর আমার ছবি তোলা এমন 3 দিন পিছিয়ে যেত না। 3 দিন পিছাবে কেন? খেয়ে দিয়ে শক্তি অর্জন করতে 3 দিন তো লাগবেই। অসম্ভব। 2 দিন। 2 দিনে এমন খাবো যে আমার শক্তির কথা কল্পনাও করতে পারবে না। ভাই, আমি কিভাবে না খেয়ে থাকবো? প্রশ্নই ওঠে না। আমার বোন কেন না খেয়ে থাকবে? প্রিয়া, হ্যাঁ, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। ভাইয়া আমি চলি তাহলে। 3 দিন পর দেখা হবে। বাই। 2 দিন। আজ তাহলে আসি। তা কি করে হয়? হ্যাঁ, চলো বসবে, 1 কাপ চা খেয়ে যাবে। না না, কোনো দরকার নেই। 2 দিন পর বৃষ্টি কিনে ছবি তুলতে যাব। কি তার আগে কিছু কাজ শেষ করে রাখতে হবে। এই ধরুন ছোট্ট একটা ইউনিট রেডি করতে হবে। কি রকম? লাইটস, মেকআপ, বিউটিশিয়ান, এইসব আর কি। আচ্ছা, ছবি তোলার ব্যাপারে আপনার কোনো আপত্তি নেই তো? আমার বোনের কোনো ইচ্ছাতেই আমি আপত্তি করি না, শুধু সতর্ক থাকি কোনো দুর্ঘটনা যাতে না ঘটে। এই জন্য 2 জন লোক তার আশেপাশেই থাকে। আশেপাশে থাকবে কেন? আমাদের ইউনিটে মেম্বার হয়ে থাকবে। খরচটা আমি দেব। আর আর তোমার উপর আমার বিশ্বাস জন্মে গেছে। আমি জানি তুমি কোনো বাজে ছবি তুলবে না। শুধু একটা অনুরোধ, নিম্ন বা বিব্রতকর কোনো পণ্যের মডেল হিসেবে ওর ছবি ব্যবহার করবে না। কোনো পণ্যের মডেল হিসেবে ওর ছবি ব্যবহার করার প্রশ্নই ওঠে না। আমি আসলে ওর ছবি দিয়ে আগামী বছর একটা ক্যালেন্ডার বের করতে চাই। আর ক্যালেন্ডার বের করার আগে সমস্ত ছবি আমি আপনাকে দেখিয়ে নেব। থ্যাংক ইউ আকাশ, থ্যাংক ইউ। এই তো দিলেন আমাকে ছোট করে। আপনার কাছ থেকে এটা আশা করিনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Wow, beautiful. তোমাদের একটা ছবি তুলি, ওকে?
একটু হাসো। হ্যাঁ, গুড। তোমরা দুজনে একটু কাছে এসো। হ্যাঁ, গুড গার্ল। মালা নিবেন স্যার? মালা কি আছে? এই যে মালা, ব্যান্ড, চুড়ি, দেখি। ফিতা। কত দাম? 10 টাকা। বড় ভাই একটু দাঁড়ান। আর ফটো উঠাবেন নিয়ন না। থ্যাংক ইউ। আচ্ছা। এক মিনিট একটা ছবি তুলবো, একটু কাছে আসে। থ্যাংক ইউ। বাই বাই। বাই। কাজটা যে করেছে নিঃসন্দেহে অন্যায় করেছে, কিন্তু শাস্তিটা একটু বেশি হয়ে যাচ্ছে। কিন্তু কিছু একটা তো করতেই হবে। বৃষ্টির কোনো চাওয়া আমি অপূর্ণ রাখি না। আচ্ছা শোনো, আমার জন্মদিনটা পার হোক, দেখি ওকে শান্ত করতে পারে কিনা। এখন বলো, তুমি আমার সাথে মার্কেটে যাবে কিনা? চলো। প্রথম ড্রেসটা কার জন্য কিনেছি বলো তো? জন্মদিন তোমার, কোনটা তুমি কার জন্য কিনেছো তা আমি কি করে বলবো? একটু ভাবলেই বলে দেওয়া যায়। কিরকম? আমার জন্মদিনের সবচেয়ে কাছের লোক তুমি। আমার তো তাই মনে হয়। তোমার আর আমার সবচেয়ে আদরের লোকটি কে? বৃষ্টি। সেই আদরের ছোট্ট বোনটিকে আমার জন্মদিনে পুরনো পোশাক পরে আসবে। প্রিয়া, আমরা সবার আগে বৃষ্টির জন্য নতুন ড্রেস কিনেছি, দেখবে সে কত খুশি হয়। ব্যাপারটা আমার খেয়ালই ছিল না। বৃষ্টির জন্য তুমি এতটা ভাবো তা আমার ভাবতেও ভালো লাগে। মনে হয় তোমাকে ভালোবেসে আমি ধন্য। এটা মার্কেট, এখানে বেশি ধন্য হওয়া যাবে না। ধন্য যদি হতেই হয় তাহলে অন্য কোথাও যেতে হবে। চলো।